ওরে শালার বেটা, তাইলে তুই আমি আমি কি তাহলে গাছগুলোর দিকে তুই তাকাই দেখোস, বারবার ডেলি বসে বসে গাছের দিকে তাকাস, এলাই তো আমার এই গাছটা মরি হুতি গেছে। এই যে হলেন বয়স হইতেছে দিন দিন, ঘরে বসে থাকবেন, বাইরে বেরিয়েছেন চলে যা। আপনার মতো মুরব্বী, বয়স্ক মুরব্বীরা বাইরে গেলে মানুষেরা খালি আবল তাবল কথা কয় আর আবল তাবল চিন্তা ভাবনা নিয়ে ঘুরি। কি উল্টাপাল্টা কথা কইতাছেন? এই কিসের বয়স্ক মুরব্বী? আমার গাছ আমার জায়গা, তুই এখানে বসে বসে দেখোস এ নষ্ট হয়ে যাইতেছে। মানুষের নজর এত খারাপ, কুত্তার চেয়েও খারাপ। তুই যে তাকাস, তাকাইলে ফল টল নষ্ট হয়ে যায়, পয়সা যায়, গাছ পড়ে যায়। ওরে খোদারে, বহুত লস করছিস তুই আমার। এই যে হলেন এইসব কথাবার্তা কইেন না তো। হ্যাঁ, আমি যদি এরকমই হইতাম তাহলে কি আর আমি মানুষ হইতাম? আমি যার দিকেই তাকাইতাম ও নিজ লগে লগে মরে যেত। এত কথা বুঝি না, আমার অনেক ক্ষতি করছিস তুই, অনেক লস করছিস। টাকা বের কর। কি এর লেগে টাকা দিতে হইব? প্রায় আমার 1000-10 টাকা লস হয়েছে এই পর্যন্ত, সব টাকা বের কর। এই আমি কোন বিপদে বললাম? হ্যাঁ, আইছিলাম একটু বাতাস খেবে লেগে, হাওয়া বাতাস, প্রচুর গরম পড়ছে, আর আপনি কইতাছেন জরিমানার মধ্যে। তুই টাকা দিবি না আর কি চাস না মাইজরুম? আমার লাগে কোনো টাকা পয়সা নাই, আর আমি জরিমানাও দিতে পারুম না। এই বেড়ে, আমাদের ফল টল নষ্ট হয়েছে, গাছে ডাতে শুয়ে গেছে তোর ছাউনির কারণে। ওরে বাবা রে, গাছ কেলে নষ্ট হয়েছে জানেন? আদর যত্নের কারণে। মনে হয় নিয়মিত পানি দেন নাই, নাহলে গাছের আগাছা ছাড়ার নাই, এই জন্য গাছ মরে গেছে। এখন দোষ দিতেছেন আমার। এই আগাছা নিয়মিত পানি আমি একটা লোক রাখছি, সে সব সময় দেয়, কারে কি বুঝাস? তারপরেও গাছ মরে গেছে তোর কারণে? আরে না, আমার কারণে না, ওই গাছের বেজাত আছে, মানে ওর সমস্যা আছে। বেজাত মানে? বেজাত মানে কিছু গাছ বেড়া হইতে পারে, এই জন্য ফল ফটকা হয় না। আবার কিছু গাছ হিজড়া হইতে পারে, এই জন্য মনে করেন যে বেড়া হয় না, বেড়ি হয় না, পরে মারা যায়, এই জন্যই। সব তোর দোষ, তুই টাকা নে, সব মরে গেছে, তোর নজর অনেক খারাপ। এমন লোক আছে, একবার আমার খেয়াল আছিল, আমি ছোট থাকতে এক খালার ফল আঙ্গ পেঁপে গাছের দিকে এমনি তাকাইছে, লগে লগে 10টা পেঁপে নিচে পড়ে গেছে। হ, তুই ওই বংশের লোক, সে টাকা দে। আয় আমি যাবো না, আয় কইতেছি, আমি যাবো না। সবরা গালা ডালাম, নাম নাম, আয় আয়। না না, তুই দিছস। এই ভাইজান দান 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 দান, এই বাচ্চাটাকে কুইলে দিতেছেন। ভাই ডিস্টার্ব করে না তো, আমারে নিতে দেন বাচ্চাটারে। আরে আমার তো শুনতে হবে, বাচ্চাটার অপরাধটা কি? আপনি যেভাবে চাইনা নিচ্ছেন এটা তো ঠিক না। আমার অপরাধ একটাই, আমি ওনার কাছে বইছি দেখে গাছ নাকি মরে গেছে গা, আমার নাকি নজর খারাপ। এই কথা কম কর, এই ছেলেটা জঘন্য, আপনি জানেন না? এই ছেলেটা আমার গাছে বসে আমার গাছ নষ্ট করে দিছে, গাছ মরে গেছে। এই গাছের আমি বালিশ দিয়ে শোয়ে রাখছি, আমার গাছে পেঁপে ধরছে, ও তাকাইছে, সবগুলা পেঁপে পড়ে গেছে। তা সে দেখি তাকায়, সেই ফল পড়ে নষ্ট হয়ে যায়। যে গাছের দিকে তাকায় সে গাছ তাড়াতাড়ি ভাঙিয়া পড়ে যায়। এখন আপনি বলেন, এটা আমি কি করতাম? ভাইজান এটা একটা কুসংস্কার, কথাটা বুঝেন। যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে এই ছেলেটা রাস্তার যে জায়গা যাইতো, যে দিকটা যাইতো, যেখানে গাছ থাকতো, ফল গাছ হোক আর যে কোনো গাছই হোক, পুইরা যেত, পাতা পুইরা দিত, গাছে ফল ধরতো না, ঝরে যাইতো, এই ধরনের ঘটনা ঘটতো। আপনি একটা কুসংস্কারের সাথে বসবাস করতেছেন, এটা ভুল। এই কিসের কুসংস্কার? এই মিয়া, আপনি এই হঠাৎ করে এই ছেলে পক্ষপাতী নিচ্ছেন গা? আপনি কেটা কি করেন? আমি ডাক্তার। আপনি ডাক্তার কিভাবে হইলেন? আপনি এই ব্যাপারটাই বুঝলেন না, আপনি বলে ডাক্তার। আমার কথা হলো, আপনি পৃথিবীতে জানেন না, আজ থেকে 40 বছর পিছিয়ে যান, মানুষের অনেক গাছ নষ্ট হয়েছে, ছাইয়া থাকলে এই ধরনের নজরওয়ালা লোক আছে, আপনি জানেন? এই যে হলেন, এই লোকটাই ভালো আছে, লোক আমনেই ভালো না। ও, এখন আমি তোমার ধরে নিতেছি তো, তোমার জেলে দেবো, আমি থানায় নিমু, পুলিশে আনালে আমার ক্ষতিপূরণ দাও, টাকা দিয়ে দাও। আমার জরিমানা ধরছে। এই মাসুম বাচ্চাদের আপনি জেলে দিবেন? হ্যাঁ, সামান্য একটা গাছের জন্য আবার জরিমানাও করছে? অনেকগুলো আমার ফল নষ্ট হয়েছে, গাছ নষ্ট হয়েছে, জরিমানা করবো না? আচ্ছা, জরিমানা কত হয়েছে আপনার? 50,000 টাকা। ঠিক আছে, 50,000 আমি দিয়ে দিচ্ছি, বাচ্চাকে আমি দিয়ে দেবেন। আপনি বাচ্চা নিবেন? হ্যাঁ। আমি টাকা পাইলে হয়েছে, লই যান। নেন বাবু, আসো। বাচ্চা নিয়ে যাবেন? জি নেন। চল, আপনি যান। বাচ্চা আছি, আর যেন জীবনে তোর না দেখি কোনোদিন। শোনো বাবু, এখন তুমি আমার সাথে আমার বাড়িতে যাবা, ঠিক আছে? আমার ওয়াইফ আছে, তার সাথে আমি একটু কথাবার্তা বলবো, তারপর তোমাকে আমি ওইখানেই শেষ করবো। হ্যাঁ, উর্মি, উর্মি। আইয়ে পড়ছো তুমি? হ্যাঁ, এই দেখো কার নিয়ে এসেছি। এই ইন্দুরের বাচ্চা কমিতে লইছো? আমাদের বলতে না সবসময় যে আমাদের হয়তো বাচ্চা টাচ্চা হবে না, আমরা কি করব? তাই আল্লাহ আমাদেরকে খুশি হয়ে এই বাচ্চাটাকে দিয়েছে। আমি ওকে কিনে এনেছি 50,000 টাকা দিয়ে। ওয়াও, কি বাচ্চাও কিনা যায়? হ্যাঁ, দেখলাম একটা লোক ওকে চাইনা হাসা নিয়ে যাচ্ছে, তো ওইখানে থেকে আমি ওকে কিনে নিলাম আর কি। তা যেহেতু আমাদের বাচ্চা নেই,
ওকে আমাদের বাচ্চা হিসেবে রেখে দিলাম। হ্যাঁ ভালো করছো, কিন্তু সবাই তো ছোট কালে বাচ্চা দস্তক লইয়ে হে, কিন্তু এগো তো বড় হয়ে গেছে, মোরে কি মা কইবে, তোমার আব্বা কইবে? অবশ্যই বলবে, বলবো না বাবা? না 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 না, আমি তো এই বাড়িতে থাকবো না। আপনারা কি কইতাছেন? আমি কি এই বাড়িতে থেকে দেবো? জীবনেও না, কারণ আমার তো ঘর বাড়ি আছে। কমিতে টুহাই টুহাই লইয়েছো, এই যে থাকতে চাইতেছে না, তাহলে এতগুলো টাকা দিয়ে ফাও কি লেগা লস প্রজেক্ট নিয়ে আইলো ঘরে? না না, লস প্রজেক্ট হবে কেন? আমি ওদের বলতেছি, দেখো বাবা, তোমার আব্বা মা তোমাকে যেভাবে ভালোবাসাটা দিত, আমরা তার থেকে 3 গুণ ভালোবাসা দিব। শুধু একবার আমাকে বাবা বলবা, আর ওকে তুমি মা বলবা। আমাদের এখানে থেকে যাও, আমাদের এসি রুম আছে, তোমার যা চাইবা তোমার আম্মা তা দিবে, আমি তোমাকে তাই দিব। এসি রুম থাক, আমাদের ডিসি রুম থাক, তাও আমি থাকবো না। বাবা এই সমস্ত কথা বললো না, তোমাকে টাকা দিয়ে কিনে লই আইছে। আর হ্যাঁ সারা, মুই মা হিসাবে অনেক ভালো হমু, তোমারে হাগু করাই দিমু, তোমারে ছুসাইয়া দিমু, তোমারে খাওয়াই দিমু, তোমারে নাওয়াই দিমু, তোমার কাপড় চুপড় ধোয়াই দিমু, তোমারে ঘুরতে লই যাম পার্কে পার্কে। শিশু পার্ক আছে না, ঢাকা শিশু পার্ক, হ্যাঁ নাম শুনছো না? তুমি তো গরিবের পোলা, নিশ্চয়ই যাও নাই। হ্যাঁ, শিশু পার্কে লই যাম, ফ্যান্টাসি পার্কে লইয়ে যামু, তারপর বড় বড় ঢাকা শপিং মল থেকে শপিং করাই দিমু, ঠিক আছে? তোমার কোনো কিছু অভাব হইবে না। এবং বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে তোমাকে বিভিন্ন রকমের খাবার খাওয়াবো, চিকেন ফ্রাই, তারপর চিকেন ফ্রাইড রাইস, বিভিন্ন খাবারগুলো আছে, বার্গার, পিৎজা, এগুলো। হ্যাঁ, কাজ করো না, ওকে নিয়ে কুচি টুচি করায় আপাতত তুমি ওর এটাই পড়ো, আমি মার্কেট থেকে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, হলে আওয়ার সময় ডাক্তারের দোকান যা, ওকে প্যাম্পাস লই আইও বড় সাইজ। দেখি আরে আমি তো বাচ্চা গুলা বললাম যে প্যাম্পাস করাবে, প্যাম্পাস তো বাচ্চা গুলা বলে বলে। আরে আনলিমিটেড আগামোটা করে তো এই জন্য, আর আমি তো বাথরুমেই আগামোটা করতে পারি। শোনো বাবা, বড় লোকরা হগল সময় প্যান্টের নিচে প্যাম্পাসই পরে, বুঝছো? আহো এবার তুমি ঘরে আহো। আইনো কিন্তু। হ্যাঁ যাবো। এ ফুল 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 কি ফুল, ও বাইরে এসো। কি হয়েছে? চিল্লাইতেছো কে? ঘটনা তো ভালো হয়ে গেছে। কি হয়েছে? ওই যে আমার গাছ মারা কি জন্য গাছ মরি যায়, যেতে মারে হেতে ধরা খাই গেছে। কি এ হালার বলা কই? আনি না ছাড়ে দিছি। কে তুমি ছেড়ে দিছো কে? আর ছাড়ছি কি এমনি, ঘটনা হলে শুনো। আমি গাছতলা যাই সাইডে হালার পালা এইভাবে গাছের দিকে তাকায়, এইভাবে তাকায়। আমার গাছ যেটা মরে গেছে সেটা তো শুয়ে রয়েছে, সেটার উপর বইয়ে রয়েছে, আর এমনি এমনি তাকায়। তখন আমার সন্দেহ এই হালার বুঝতে আমার সব ক্ষতি করছে, গাছ মরি যায়, গাছে ফল ধরে না, ফল ধরলে পড়ে যায়। দোষটি খাপাত করি, ধরিতে চল তোরা আজকে আমি থানায় দিব হত দিছি। আমার রাস্তার মাঝে কোড়ালা এক লোক, ভদ্রলোক, ডাক্তার, হাতে ধরিয়ে রয়েছে। এই আমার গায়ে বাচ্চা কইল যে, আমি বাচ্চা নো, এত জঘন্য কাম করছে, কি করছে আগে ঘটনা করছে। হ্যাঁ মিয়া, কুসংস্কার এগুলা কি করেন? হ্যাঁ মিয়া, কি কুসংস্কার? আপনি কিসের ডাক্তার? ঝাড়ির ধরে দিচ্ছে কথা, আপনার কি ক্ষতি করছে? আমার ভোট টিয়া ক্ষতি করছে, তাহলে থানা দিব। কত? 50,000। হঠাৎ করে ডাক্তার আমার 50,000 টিয়া দিয়ে দিল। কইলাম টাকা ফোলারা আমারে দিতেন, পরে ডাক্তার ফোলা লই গেছে, টিয়া লই আইছি। ভালো গেছি না? ভালোই তো করছো। 50,000 টাকা আমার দিয়ে দিল? দিয়ে দিছে, ডাক্তারের ফোলা লই গেছে। কই তুমি একটা কাজ করো, ঠিক আছে, আজকের পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে তুমি গাছের গোড়ায় গোড়ায় বসে থাকো। যে গাছের গোড়ায় আইবো হ্যাঁ তুমি ধরে ধরে এরকম 40-50,000 টাকা করে নিবা। তারপর কি করো তো, আমরা রাতারাতি মানে কয়দিনের ভিতর কুটিপতি হয়ে যাবো। এই যে বাড়ি দেখতেছো, এই বাড়িকেই বাড়ি থাকবো, 2 তলা বিল্ডিং করবো, ঘরের ভিতরে সুইমিং পুল করবো। আমার গোসল করার লেগে বাইরে আসা লাগবে না, আমি ঘরের ভিতরেই গোসল করতে পারবো। ঠিক আছে না আমার বুদ্ধি? ঠিক আছে। দুদুকে যদি দূরায় তখন আর কি করবা? তুমি সামলাইয়া নিবা না, তাইলে এত কিছু করার দরকার নেই। দুদুক যেন টেন না পায়, কম কম করে করুন, টাকা খালি ব্যাংকে রাখুন, ঠিক আছে না? ঠিক আছে, এটা তুমি বুঝে নিও। এখন আমার খাওয়া দাওয়া করে দাও, পেট ভরে খাইয়া তারপরে গাছের গোড়া যা বসে থাকো। খাওয়া লাগবো কে? আরে শালার মাথারি, না খাইলে ডিউটি কেমনে করুন? ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো। হায় হায়, মোর হিয়ালের বাচ্চাটা কমে গেল। হ্যাঁ, কোনো বুড়া হিয়ালে লইয়া গেল না তো? আরে মোর জামাই যদি আইয়া দেখে যে নাই, তাইলে তো মোর কপালে শনি আছে। কই বেগ পোলা আইনা দিলাম, হ্যাঁ তুমি আগলাইয়া রাখতে পারলে না, তুমি নাকি ভালো মা হবা। কিন্তু এখন কোথায় দিয়েছিলাম? হ্যাঁ, বাইরে যাই একটু খুঁজে দেখি যে বাইরে আছে কিনা, কারণ ঘরের ভিতরে তো নাই। কমে গেল রে আল্লাহ। দাদাই কি ব্যাপার? তুমি তাড়াহুড়ো করে এদিক থেকে ওদিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? খুঁজে পাইতেছি না। কার খুঁজে পাচ্ছ না? হিয়ালের বাচ্চা। হ্যাঁ, হিয়ালের বাচ্চা আমাদের? আমাদের বাচ্চা খুঁজে পাচ্ছ না মানে? একটা মাসুম বাচ্চা ঘর থেকে নাই হয়ে যায়, আর তুমি কোথায় ছিলা? ওকে রাইখে কোথায় গেছিলা? পাড়া বেড়াতে গেছিলা নাকি?
পাড়া বেড়াইতে যাই নাই, তুমি তো জানোই ওই বেন্যারাত্রি থেকে মোর পেটটা খুব মুসরামুসরি করতেছিল, কামড়া কামড়ি করতেছিল। পরে সকালে উঠে দেখি মোর ভাতলা পায়খানা হয়ে গেছে। এই লিগে একটু বারবার বাথরুমে যাওয়া আসা করছিলাম, ওই ফাঁক দিয়েও কোন সময় যেন বাইরে গেছে গা। ওরে বাবা, আমি তোমাকে সকালবেলায় বলছি যে একটা ফ্লাজিল খেয়ে নাও, তাহলে এটাতে তোমার এত সমস্যা হইতো না। আজকে না খাওয়ার কারণে এত বড় ক্ষতি হলো। আর মাসুম বাচ্চা, এ যদি কোথাও হারিয়ে যায়, ও যদি কিছু হয়ে যায়, তাহলে এটা জবাব কে দিবে? কে দিবে? এই লিগে আমি এইবার বুঝতে পারছি এতদিন তোমার কথায় গুরুত্ব দেই নাই। তুমি মোরে যা কও মোর ভালো লেগে গাও, তোমার কথা মতো যদি এক ওষুধ খাইয়ে লইতাম তাহলে আজকে এই দিনটার সামনে আইয়া খারাইতাম না। কিন্তু ঘটনা হয়েছে ওরে তো আমরা সবকিছু দিয়েছি আর কইছি যে তোমার যা লাগবে ভাইয়া দিমু, কিন্তু ও মগো ভালোবাসা প্রত্যাখ্যান করে ও কমে চলে গেল। কও মুই কিন্তু একদিনের মধ্যে ওর মায়ায় পড়ে গেছি। আমিও তো যখন ওর হাতটা ধরলাম, আহা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, হাতটা ধরে মনে হচ্ছে ও আমার রক্তের। আমি যখন বাসায় আনতেছিলাম পারি না ওকে কুলে নিয়ে আসতে, যদি ওর পিছনে শিশু থাকে তাই সেই জন্য আমি আনিনি। কিন্তু ও কেন গেল বাবা? আমি তো তোকে রাখতে চাই যে এই ওই তো আমাদের বাচ্চা। বাবা আচ্ছা বাবা। হায় রে গাছ রে গাছ, তোর লেগে আজকে আমি বিক্রি হয়ে গেছি গা। হ্যাঁ, তুই মরে গেছিস দেখে আমি আরেকজনের কাছে বিক্রি হয়ে গেছি। সবার কপাল, ওই মানুষটারে আর জীবনে দেখতাম না। ওই মানুষটারে পাইলে আমি একবারে গলা টিপে ধরতাম। বাবা বাবা না বাবা, বাবা তুমি আমাকে কেমন আইছো? কেমন আইছো? তোমার না খুশি ঘর থেকে বাইরে না? এই যে হালার পোয়ালা গাছটারে দেখতে আইছিলাম, এই হালার পোয়ালা লাগে তো আপনাদের কাছে আমি বিক্রি হয়েছি। তুমি আইছো বেশ ভালো কথা আব্বু, কিন্তু মোরে তো কইয়া বা হইতে পারে মুই তো মোরে প্যাডে তুই নাই, তাতে কি হয়েছে? আমি হইছি তোমার খাদ্য মাতা আর এক হইছে তোমার পোশাক পিতা। তুমি আমাগো ভালোবাসা কি একটু দাম দিতেছো না? তুমি জানো তোমারে যখন আমি খুঁজে পাই নাই তখন আমার রুহুতে এক বিন্দু পানি ছিল না, ছুটতে তোমার বিছাইতে বিছাইতে চলে এসেছি। আমি তখন শুনছি বাবা, বিশ্বাস করো আমার হার্ট বিট মনে হচ্ছে সব নগদে পড়ে গেছে। নাই আমি পৃথিবীর বাইরে গেছি গা। বাবা এইভাবে করো না বাবা। এই যে হলেন, আপনারা হুদায় আমার লোকের জোরাজুরি করেন না, কোনো লাভ হইতো না। কারণ আমি আমার আসল বাপ মার কাছে যাবো। আপনারা আমার বাপ মা মনে হয় না। আপনারা যে মনে করেন যে আমার পোশাক দেন, খাবার দেন, ওইটাতে আমার কোনো তৃপ্তি আয় না। কইয়া সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে এক ছটাক, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আসলে আমাকে বাবা মা হিসেবে মাইনে নেবে না, এবার জোর করে এর কাছ থেকে আমাকে বাবা মা আদায় করে নিতে হইবে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এবার ভিলেন বাবা হয়ে যাও আর আমি ভিলেন মা হয়ে যাই। মন্দির পোলা, তোরে ঠিক মতন সাইজ করলে তারপর গিয়ে সিধাবি। তুই এমনি এমনি বাপ দেখবি না, তোর সাইজ করে হইতে বল। চোদ্দবার গেলাম আর পাইতেছি না, আঁড়ু ভাঙিয়ে আইতেছে। ওমা গো, ওমা মারে। এমন মানুষের এমন হওয়াই উচিত। বেদা মানুষের জিবলা থাকবো কন্ট্রোলে, খাবার দেখলে নিজের কন্ট্রোলে থাকতে পারে না। 15 আর তো পারতেছি না। পারা লাগবে না, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। হায় রে আল্লাহ রে, আমি তো নিজেই অতিষ্ঠ হয়ে গেলাম। 16 আর পারতেছি না, 16 ডাক্তারের কাছে। এইটাই কইতেছিলাম, চলো চলো তাড়াতাড়ি চলো। 17 আবার কি? আরে বাবারে কন্ট্রোলে রাখো। মাগো ব্যথা ব্যথা আর ভাল লাগে না। ও মারে। কে? কি ব্যাপার, আপনি এই বাড়িতে কেন? আমি বাবারে, আমার ডায়রিয়া, ডাক্তারের কাছে যাবো। না 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 না, আপনি তো যাইতে পারবেন না, কারণ আপনার চিকিৎসা এই বাড়িতে হইব না। আপনি আমার চিনতে পারছেন? হ্যাঁ, আপনার কাছে যে আমি বইছিলাম, আপনি যে আমার জরিমানা ধরছিলেন, ওই জরিমানার টাকা দিয়া আমার তো এই বাড়িতে নিয়ে আইছি। এরপর থেকে আমি এই বাড়িতে বিক্রি হয়ে গেছি গা। না পারি আমার মা বাবারে দেখতে, না পারি আমার বাড়িতে যাইতে। তার মানে এই সেই পোলা না যার থেকে তুমি টাকা নিছিলা? বাবারে তুই রাস্তাটা ছাড়, দেখ মানুষটা অনেক অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাইতে দে, প্রতিশোধ খেলা পরে খেলিস। না 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 না, আমি যাইতে দিব না। এই লোকের চিকিৎসা এই বাড়িতে হইব না। জানেন তো ও বাবা, আমি যাবো না। ডাক্তার সাহেব আমার বাঁচান, এই ছেলে আমার ঢুকতে দিচ্ছে না। ডাক্তার সাহেব। বাবা তাইজন কে আসছে? ওই যে আমার কাছ থেকে জরিমানা নিছিল না, ওই লোকের নাকি ডায়রিয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওনারা আসতে দাও। চলো চলো।
হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ। কারবার তো মনে হয় এনে ছাড়ি দিমু, না, অবস্থা এত খারাপ। ও মা গো, আচ্ছা বলেন আপনার কি হয়েছে? আমার ডায়রিয়া। হুম সকাল থেকে 16 বার গেছি, হুম। বাথরুমে খালি যাই আর বাইর হই, ঢুকি আর বাইর হই, ফ্রেডের ফানি যায় সমানে গড়গড়াই। ডাক্তার সাহেব, ওর ডায়রিয়া হবে নাকি অন্য মানুষের হবে? সকালবেলা উঠে খায় ভাত, তার একটু পরে খায় পরোটা, তার একটু পরে খায় চা, বেশ ভালো কথা। চা খাওয়ার পরে পরে খায় আরসি 7 আপ, তারপরে উঠে খায় আবার বিরিয়ানি। আপনি কোন ওর জিহ্বায় কোনো কন্ট্রোল নাই। দেখেন, আপনি যদি খাবারটাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে তো আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন। ও ডাক্তার গো, আর খাবো না গো। খুব বাজে অবস্থা, বুঝতে পারতেছি, আমি দেখতেছি দেখি। ওনার প্রেশারও তো লোয়ের দিকে যাচ্ছে। চলো ওয়েট করুন, আমি দেখতেছি দেখি। বাবা চাইছ ওই ওষুধের ডিব্বাটা নিয়ে আসো তো তাড়াতাড়ি। শোনেন, আগে খাওন লন কন্ট্রোল করতে হবে, বুঝছেন? আর যদি কন্ট্রোল না করেন, যতই ওষুধ প্যাডের মধ্যে দেন কোনো লাভ লাভ নেই। নেই। আচ্ছা আচ্ছা ভাবি, আচ্ছা। এই যে, আপনি কি এই লোকের চিকিৎসা করতেছেন? আপনি জানেন না এই লোকটা তো ভালো না, ছোটখাটো বিষয় নিয়ে মানুষের সাথে কার্য ঝগড়া করে। বাবারে এত কথা না কই, এক গ্লাস পানি লয় ওষুধ খাবো। ওষুধ দেন জলদি। দিচ্ছি দিচ্ছি বাবা, তুমি কথা কম বলে একটু দাঁড়াও, দেখো আমি কি করতেছি। আর তাছাড়া তুমি যে কথা বলে না, এটাতে আমাদের ডাক্তারদের নিয়ম নাই। রুগী চোর হোক, ডাকাত হোক আর বদমাশ হোক, সেটা আমার কাছে রুগী, আর আমাদের কাজই হচ্ছে সেবা করা, ঠিক না? শুনুন 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 শুনুন। কি ব্যাপার, আপনি ওষুধ সঙ্গাই আবার লয়ে গেলেন কেন? আমি ওষুধ খাবো না? আরে বাবা, আপনি শুনছেন না? হ্যাঁ শুনছি। 100% আপনি ঠিক হয়ে যাবেন। এই আপনি কি মাথা খারাপ না পাগল? ওষুধ সঙ্গাইলে রোগ ভালো হয় মানে ওষুধ খাইলে না রোগ ভালো হয়? পাগলটা আমি না, পাগল হচ্ছেন আপনি। কেমনে? কেমনে এখনো বুঝতেছেন না? এই যে এই ছোট বাচ্চাটা গাছের নিচে বইয়া যদি গাছের দিক তাকায়, হেলে যদি গাছ মরে যায়, হেলে আপনি ওষুধ হোংলে আপনার অসুখ ভালো হইবে না? কি চিন্তা করলি? হ্যাঁ, ও বুঝতেছি, আপনারা আমার শিক্ষা দিতেছেন। ভাবি, আপনি তো ডাক্তার, আপনি অনেক বুদ্ধি, কেমনে এই কথাটা কইলেন?